আপনার শ্বশুর এগুলি কি করতেছেন আপনি? ওই সরি তুই খারাপ আছিস কেন? কোপাইতে ঘুরছিস তোরে? হঠাৎ তোর কি এমন হয়েছে যে সম্পরে বিয়ে করতে পারবি না? হ্যাঁ, সম্পরে বিয়ে করলে কিন্তু তুই পাগল হয়ে গেছিলি। আগে পাগল ছিলাম, রাইট টাইমে আমি সুস্থ হয়েছি। এনে বিয়ে করলে আমাকে ঘর বাড়ি ওরা সব দখল করে ফেলাইবো। এমনি করে কেউ তাকায়? কি হইলো? রাস্তার মধ্যে এমন করলে মানুষজন কি মনে করবো? জরুরি কথা আছে। কয়দিন পরেই তো আমাকে বাসর, দুজনে মনে যত কথা আছে সব মনে। আমি তোমার বিয়ে করতে পারবো না। বিয়াবাদ। বিয়াবাদ মানে? এ আবার কি বিনি করছে তোমার? বিয়াবাদ মানে বিয়াবাদ, তুমি অন্য চিন্তা করো। এসব কি কথা বলতেছো তুমি? হ্যাঁ, তুমি আমার মাফ করে দাও। মাফ কইরা দিব মানে? হইছেটা কি আমার কত? তোমার আব্বার পছন্দ করা পাত্রের বিয়ে করো, খুব ভালো পাত্র আমি দেখছি। শহর আলী, আমার কিন্তু এখন পায়ের রক্ত মাথায় উঠতেছে। এই তো আসল রূপ বাইরে হইতেছে। স্বপ্নের ভিতরে একদম এরকম চোখ করছিল, আরে বাবা রে। তুমি যদি আমার বিয়া না করো তোমার কি অবস্থা হবে চিন্তা করছো তুমি? এত কঠিন হয় না। তোমার আর আমার যে প্রেমের সম্পর্ক, আমি তোমার বিয়ে করবো না কোনো ব্যাপার না, কিন্তু প্রেমটা আমাদের চলবো। বিয়া করবি না প্রেম করবি তুই আমার সাথে? মামা কি হয়েছে? বসেন 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 বসেন। একটু আগে শহর আইসা আমার কয়ে গেল আমার বিয়ে করা সম্ভব না। ওই সামাদের সাওয়ালের এত বড় সাহস! এই চল তো ওর পিনিক ছুড়ে দিয়ে আসি, চল। ছাড়া দেবে না, একবার যখন তার পিনি করছে এখন আর কোনো কিছু করে লাভ হবে না। না না না, তুই একদম চিন্তা করবি না। আব্বা তোমার সাহস বাদ দেওয়া যাবে না, ওকে একটা শিক্ষা দেওয়া লাগবে। কিরে শহর, তুই বলে সোমবারে বিয়ে করবি না? আপনার কথা একদম ঠিক, আপনি ঠিকই কইছেন। আপনাকে ফ্যামিলির লোকে আমাকে ফ্যামিলি তো যায় না। এই শহরের মা, তোমার পোলাই সব কি শুরু করছে? আমি তো শহরের কথার আগামাতে কিছুই বুঝতেছি না। মা কি কও তুমি? গুরুত্ব আছো না মানে? আমার মতন একটা খয়রাতি যদি তার মায়ের বিয়ে করে, তার মান সম্মান থাকবো? ওরে বাটপার, আমার মায়ের ফুসলায় ফাসলায় ফালতু এই কথা কও। একটা কাজ করার আছে, আপনি আমার মাফ করে দেন। শুক্রবার দিন বর্ষায় আমার বাড়িতে যাবি। দেখেন আমার শরীরটা খারাপ, আমার এত চাপ দিয়ে না, আমি কিন্তু ফিট হয়ে যাবো। কিন্তু তোমার পোলারে কিন্তু আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবো না। মাথাটা আমার আসলে যেন কেমন লাগতেছে, যে কোনো সময় পাগল হয়ে যাবো। হবু পাগলের লগে নিজের মাইয়ার বিয়া দাওনটা ঠিক হইব? আমার মাথাটাও খারাপ করে ফেলাইতেছে। দুজন এক লগে পাবনা যাই, চলেন কাকা। একটু এদিকে আসেন তো, আপনার সাথে একটু কথা। আমার মনে হয় শহরের মাথায় আসলেই কোনো ঝামেলা হয়েছে। একটা ভালো পোলা দেখা মায়াটার বিয়া দিয়ে দিতে পারে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোরা আমার মাইয়ার বিয়া ক্যান্সেল। কাকা আপনার মতো মানুষ হয় না কিন্তু, আপনি কিন্তু মহান। লেকচার বন্ধ কর, গ্রাম থেকে পালানোর চেষ্টা করবি না, চল। কি রে মা, তোর কি মন খারাপ? না বাপ, কিছু কইবা? শহর তো ঝামেলা ফাঁকায় ফেললো, কি করি কত? যা ভুল করার তো করছি, এখন তুমি যা বলবা আমি সেটাতেই রাজি। তুমি যে ছেলের পছন্দ করে আনবা আমি তারই বিয়ে করতে রাজি। তোর কথা শুনে আমি খুব আরাম পেলাম। সে যদি আবার ঝামেলা করে তাহলে? তোমার যে বন্দুকটা আছে না, এটা দিয়ে আপনি নিজে ওরে গুলি করে মারুন। তোর কথা শুনে বড় আরাম পেলাম। তুই বাপের মেয়ের মতো কথা বলছিস, খুব খুশি হয়েছিস মা, খুব খুশি হয়েছি। কে? জরুরি কথা আছে, জানলা খুলো। বিদায় হোক। তো জরুরি কথা আছে, খুলো জানলা। আর জরুরি কথা শেষ করে বিদায় হোক। শুনছো তো বুঝয়, তোমার বিয়াটা হইতেছে না। এটাই তোমার জরুরি কথা? বিয়ে আমার লগে তোমার হইতেছে না, কিন্তু তোমার বিয়াটা হইব, মানে তোমার লগে পাত্রটা আমার খুঁজতে হইব। তুমি কি সত্যি সত্যি পাগল হয়ে গেছো? তোমার কথা শুনে এখন আমার কি মন চাইতেছে জানো? বলো কি মন চাইতেছে? খুন করতে মন চাইতেছে। যাজ্ঞা আমার টাইম নেই, আমি গেলাম। অন্য ভাই কেমন আছেন? আমার বাড়ি আছেন কিছু? আপনার বাড়ি আমি আইতে পারি না, আপনি জানতো যান। আমি চম্পারে বিয়া করতেছি না, এটা ফাইনাল। তার মানে গফুর মহাজনের মেয়ে আর আপনি বিয়ে করতেছেন না, এটা ফাইনাল? এখন আপনি ওই পাত্র লোকে খালি যোগাযোগ করে জিনিসটা আবার সেট করে হলো। দেই আমি কথা কয়ে। মালিক ভাই কিরকম আছেন? তুই আমার জীবনটা শেষ করে দিছ, ফোন রাখ। একটা সুখবর আছে, গফুর মহাজনের মেয়ের সাথে আপনার বিয়ে হবে, এটাই ফাইনাল। এই শালা, তুই তো একটা খচ্চর দেখতাছি। আমার বউ আমার কোলে, রাখ শালা। বউ কুলে অসুবিধা কি? কোনো ব্যাপার না, আপনি চলে আসেন। এই শালা আবার কেডা রে? ওই হালার পর আমি যদি আহি তোর কোলের থেকে তোর বউরে তুলে ফিক্কা মারবো, ওই তোরে তালাক হয়ে দিব। ভাই আপনি খামাখাই ঝামেলা সৃষ্টি করতেছেন কিসের জন্য? পাত্র দেখেন, অন্য পাত্র দেখেন চম্পার লেগে। কেডা এটা? তুই? তোমার বিছনায় শুয়ে যে কি মজা, মনে হইতেছে আজকে রাইতে আমি ঘুমাই। তুই কোন সাহসে আমার রুমে ঢুকছস আর আমার বিছনায় শুইছস? কত? আমি এই রুমে শুনো তো কে শুইব? আমি যে কি খুশি হয়েছি জানো না তো, যে তুমি এই ডাকাতের ফ্যামিলিতে বিয়ে করো নাই। তুমি কিন্তু এখন সত্যি সত্যি আমার লজ্জা দিতাছো। এটা তোর আছে নাকি? পরে থেকে বাইরা। এখন তো আর কোনো ঝামেলা নেই, এমন করো কি লেগা? হ্যাঁ, তোর কি আসলে লজ্জা নাই? এমন করতেছে কে? আম্মা, আম্মা, তোর যাইতে কো। আমি যাইতাছি।
তোমার যা ভাব, সারা জীবন তোমার একলাই ঘুমাইতে হইব। শহর আলী আমার জানালায় কি মনে করে? ওই বিদেশি চাচার লগে তুমি কত সময় কাটাইছো? 2 ঘন্টার মতো হইব। উনি যে কি সুন্দর কইরা কথা কয়। এই ব্যাটারের পছন্দ হয়েছে তোমার পাত্র হিসেবে? আমার পছন্দ হইব না? তাছাড়া পাত্র তো দেখতে সুন্দর, বিয়া কইরেই আমার বিদেশে লিয়ে চলে যাব। আমি কিন্তু তোমার কাছ থেকে এইসব কথা শুনতে আসি নাই। বিয়া ছাড়া মাথার মধ্যে আর কিছুই ঘুরতেছে না। আমি 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 মানি নাই, আমি এগুলো মানি না। এই বিয়ে হইব না, আমি মানি নাই। কি তুমি না মানার কেডা? এবার তোমার কোনো পিনিকে কিন্তু কোনো কাজ হইব না। পাগলামি না কইরা এখান থেকে বাইরো। বিয়াটা করে না চম্পা, প্লিজ। নিজেও বিয়া করবো না, অন্যের কাছেও বিয়া বইতে দিব না। চল আমরা দুজনেই ভাবেই থাকি, আমরা কোনোদিনই বিয়ে করবো না, আমরা আজীবন খালি প্রেম করে যাবো। তো বিয়ে করার দরকার নাই। যাও, পাগলামি না করে এখান থেকে বিদায় হোক। চম্পা তুমি পাগলামি করো না, তুমি এগুলো কি বলতাছো? আমি বাইচা থাকতে এই বিয়া হইব না, হইতে দিব না। আমি টাকা পয়সা যা লাগুক ওইটাই আপনারা আমি দিব। আপনি এই বিয়াটা আল্লাহর রাস্তায় ভেঙে দেন। পাত্রপক্ষ অলরেডি বরযাত্রী নিয়ে রওনা দিয়ে দিছে। এছাড়া আমার কোনো উপায় নাই, আপনি আমার ব্যবস্থাটা করেন না। এটা কি কোনো সুস্থ মস্তিষ্কের কথা হইলো? বুঝছি আপনি পারবেন না, নাম্বার দেন। যে পোলার লোকে বিয়া ঠিক হয়েছে আর নাম্বার দেন। বারবার আপনি আমার বিপদে ফেলাবেন চাইতেছেন কিসের জন্য? কল তো দেখি। বিপদ আমি আমার কান্দে লইতাছি, বিয়াটা কেমনে ভাঙতে আমি দেখতাছি। আপনার মোবাইল বের করেন। ছেলের নাম কি বাবা? শহর আলী। কিরে তোরা খাওয়া আজকে কেডা মারবো আমার? যে কাছে আমি আস্তে পেটের ভিতরে ঢুকে দিব একদম। আরে আজকে বিয়াটা তো আমার লগে ওর কথা ছিল। আপনি এগুলো কি বলতেছেন? কোনো কথা না, খবরদার। ওই ধরে খবরদার, মেরে ফেলাম একদম, মেরে ফেলাম। ওর সামনে বিয়ে হইব। কাই সাহেব শুরু করেন। চম্পা আমি তোমার বিয়া করবো, তুমি রাজি না হইলে ওরা মারার আগে এটা পেটের ভিতরে ঢুকে আমি মরে যাবো। আব্বা এই বিয়া বন্ধ করো। মানে আমি শহর আলীরে বিয়া করবো। এটা প্যান পিরিতির কেস, এইবার ঘটকের খবর আছে। কেন রে? এই কি দেখতাছেন? কে লেগে বসে আছেন? ভাই 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 আপনি যান না ভাই, আজকে তো খবর আছে। এই খবরদার, খবরদার। পলাও মারবো কিন্তু। মায়ের বদলে যদি তোমারে পাই তাইলে কাফি, খেয়াল রেখে জানি কম মারে। এখানে আসো। দরকার নাই, একই রুমে তো আসছি, এখন তো বিয়ে হয়ে গেছে। এত দূর থেকে কথা বলে তো মজা নাই। আমি এলাম, একটা কথা সত্য করে কৌতো, আমার বিয়া না করার পিনিকটা তোমার কেন উঠছিল? তার আগে তুমি আমার একটা সত্যি কথা কও, তুমি কি হাসা হাসায় বিদেশি বেটার বিয়ে করতা? আরে না, আমি জানতাম একদম শেষ মুহূর্ত হইলো তুমি আমার বিয়া করার লেগে ঠিকই যাইবা। এত বিশ্বাস তুমি আমার করো? আমার বিয়া না করার পিনিকটা কেন ছিল? কেমনে যে কই এই কথা এখন কইতে তো লজ্জাও লাগতেছে। তোমার নিয়ে একটা খুব খারাপ স্বপ্ন দেখছিলাম। কিরকম স্বপ্ন দেখছি কি তোমার আর আমার বিয়ে হয়ে গেছে, তারপরে আমাকে ওই জায়গা জমি ঘর বাড়ি লেখা নেওয়া লেখা তুমি গফুর চাচা মানে আব্বা তোমরা আমারে দৌড়াইতেছো, তারপরে আমার মাটিতে ফালাই দিছো, চাপাতি দিয়া তোমরা সমানে আমারে খালি কোপাইতেছো। আহারে ওমা ওমা, আসতেই তো দোষিলাম। আরে হালাই মারে নাই এমন কোন জায়গায় নাই, আসতে পারো। ঠিক আছে